4, 2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে ধনু রাশিতে মূলা নক্ষত্রে। তৃতীয় স্থান কুম্ভ রাশিতে রাহু শতভিষা নক্ষত্রে ও বুধ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে। চতুর্থ স্থান মীন রাশিতে শনি ও মঙ্গল অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। রবি রেবতী নক্ষত্রে অবস্থান করবে। পঞ্চম স্থান মেষ রাশিতে শুক্র ভরণী নক্ষত্র অবস্থান করবে। সপ্তম স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। নবম স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্র অবস্থান করবে। 8/4/2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি ধনু, নক্ষত্র মূলা, তিথি কৃষ্ণা ষষ্ঠী, গণ দেবারি। 8/4/2026 তারিখের রাশিফল। মেষ রাশি, প্রসাধনী বা বিলাসবহুল দ্রব্যের ব্যবসায় লাভের যোগ। পরিচিত সূত্রে বিবাহের শুভ যোগাযোগ আসবে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় সরকারি অনুদান পাবেন। দাম্পত্য কলহ এড়িয়ে চললে মানসিক শান্তি পাবেন। বৃষ রাশি, কর্মক্ষেত্রে বাক বিতণ্ডা এড়িয়ে চলুন, নচেত বিপদে পড়বেন। ব্যবসায় না বুঝে লগ্নি করলে ক্ষতির যোগ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য ও কর্মপ্রাপ্তির যোগ। মাতৃস্থানীয় ব্যক্তির সৌজন্যে ভাগ্যোন্নতির যোগ। মিথুন রাশি, বাগবিতণ্ডায় প্রেমের সম্পর্ক ছাড়াছাড়ি হতে পারে। ব্যবসায় অর্থ ক্ষতিতে মানসিক চাপ বাড়বে। বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির সংবাদ পাবেন। জন্মস্থান থেকে দূরে বদলিতে মানসিক হতাশায় ভুগবেন। কর্কট রাশি, পাকা কথা হয়েও শেষ মুহূর্তে বিয়ে ভেঙে যাবে। লোক দেখানো বিলাসিতায় অধিক ব্যয় ঋণ বাড়বে। সোনা, ওষুধ ও কাঠের ব্যবসায়ীদের প্রবল উন্নতির যোগ। দাম্পত্য কলহ মিটিয়ে নিলে সংসারে শান্তি ফিরবে। সিংহ রাশি, ভ্রমণ পিপাসু ব্যক্তিরা দূর ভ্রমণের সুযোগ পাবেন। প্রেমের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির আগমনে অশান্তি বাড়বে। সৎ সাহস ও বুদ্ধিমত্তার জোরে ঝুঁকিপূর্ণ কাজে সাফল্য লাভ। ভুল পদক্ষেপে অর্থ ক্ষতিতে আফসোস হবে। কন্যা রাশি, আবেগপ্রবণ হয়ে বিলাসিতায় অধিক ব্যয় ঋণ বাড়তে থাকবে। অবিবাহিতরা প্রেম বা বিয়ের প্রস্তাব পাবেন। ক্রোধী মনোভাব ও কুআচরণে সহকর্মীদের সঙ্গে দূরত্ব বাড়বে। নিজের ভুল বুঝতে পেরে পরে অনুতপ্ত হবেন। তুলা রাশি,
দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে কর্মে পদোন্নতির যোগ। গৃহে আনন্দ উৎসবে প্রচুর লোক সমাগম হবে। মায়ের উপদেশে পারিবারিক ব্যবসায় ভাগ্যোন্নতির প্রবল সম্ভাবনা। গুরুত্বপূর্ণ কাজে পরিবারের সাহায্য পাবেন। বৃশ্চিক রাশি, প্রেম প্রণয় থেকে মানসিক চোট আঘাতের যোগ। ভুলেও ব্যবসায় লগ্নি করবেন না, অর্থ ক্ষতির সম্ভাবনা। জল বিভাগে কর্মরত বা নাবিকদের কর্মে উন্নতির সম্ভাবনা। দাম্পত্য জীবনে সামান্য ত্রুটির জন্য সম্মানহানি ঘটবে। ধনু রাশি, বিপণন সংস্থার কর্মীদের দূরভ্রমণ ও আয় বৃদ্ধির যোগ। দীর্ঘদিনের প্রেমের পর বিবাহের সম্বন্ধ পাকা হবে। শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দায়িত্ব বৃদ্ধিতে আয় বৃদ্ধির যোগ। সুমধুর বাক্যালাপের মাধ্যমে কাজ হাসিল করুন। মকর রাশি, ব্যবসায়ীদের ব্যবসায় বিশেষ ভাগ্য পরিবর্তনের যোগ। স্ত্রীর পরামর্শে ও সৌজন্যে সম্পত্তি প্রাপ্তির যোগ। অধ্যাবসায় ও কর্মদক্ষতার জেরে কর্মক্ষেত্রে পদোন্নতির সংবাদ পাবেন। গৃহ নির্মাণের পরিকল্পনা পরিত্যাগ করুন। কুম্ভ রাশি, কর্মক্ষেত্রে পদোন্নতি ও আয় বৃদ্ধির সম্ভাবনা। বিয়ের যোগাযোগ আসবে, তবে চূড়ান্ত ফয়সালা হবে না। স্বর্ণ ব্যবসায়ীরা ব্যবসায় লগ্নি করার আগে চিন্তা ভাবনা করে পদক্ষেপ নিন। ভুল লগ্নিতে অর্থ ক্ষতির প্রবল সম্ভাবনা। মীন রাশি, নতুন প্রেমের প্রস্তাব বা বিবাহের প্রস্তাব পেলে সাবধানে এগোবেন। ব্যবসায় প্রতারিত হওয়ার সম্ভাবনা প্রবল। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য ও চাকরি পাওয়ার যোগ। গুরুত্বপূর্ণ কাজগুলি আজই শেষ করার চেষ্টা করুন। পৌরাণিক উপাখ্যান। শকুন্তলা কে ছিলেন? রাজা দুষ্মন্তের সাথে পুনর্মিলন হল কিভাবে? শকুন্তলা হিন্দু পুরাণে বর্ণিত ঋষি বিশ্বামিত্র ও অপ্সরা মেনকার কন্যা, যিনি ঋষি কর্ণের আশ্রমে লালিত পালিত হয়েছিলেন। তিনি হস্তিনাপুরের রাজা দুষ্মন্তের স্ত্রী এবং সম্রাট ভরতের মা। তিনি একজন ব্যক্তিত্বময়ী ও শান্ত প্রকৃতির নারী ছিলেন। শকুন্তলার কিভাবে জন্ম হল? ঋষি বিশ্বামিত্রের কঠোর তপস্যা ভঙ্গ করতে দেবরাজ ইন্দ্র মেনকাকে পাঠান, কারণ বিশ্বামিত্রের প্রচণ্ড শক্তিতে ভীত হয়ে দেবরাজ ইন্দ্র মনে করেছিলেন এই তপস্যা তাকে স্বর্গের অধিকারী করে তুলবে। তাই ইন্দ্র মেনকাকে নির্দেশ দেন বিশ্বামিত্রের তপস্যায় বিঘ্ন ঘটাতে এবং ব্রহ্মচার্য নষ্ট করতে। মেনকা তার নৃত্য ও সৌন্দর্যের মাধ্যমে বিশ্বামিত্রের ধ্যান ভাঙাতে সফল হন। মেনকার সাথে দীর্ঘ 10 বছর অবস্থানের ফলে বিশ্বামিত্রের ব্রহ্মর্ষি হওয়ার তপস্যা বিঘ্নিত হয়। মহর্ষি বিশ্বামিত্র ও স্বর্গীয় অপ্সরা মেনকার মিলনে শকুন্তলার জন্ম হয়। দেবরাজ ইন্দ্রের নির্দেশে মেনকা বিশ্বামিত্রের কঠোর তপস্যা ভঙ্গ করতে মর্তে এসে সফল হন। বিশ্বামিত্র মেনকার প্রতি আসক্ত হয়ে তপস্যায় বিঘ্ন ঘটার পর ক্রুদ্ধ হয়ে মা ও সন্তানকে ত্যাগ করেন। জন্মের পর মেনকাও শিশু কন্যাটিকে বনের মধ্যে পরিত্যাগ করে স্বর্গে ফিরে যান।
পরিত্যক্ত শিশুটিকে বনে শকুন্ত নামক পাখিরা ঘিরে রেখেছিল, তাই তার নাম শকুন্তলা হয়। পরে ঋষি কর্ণ সেই পরিত্যক্ত শিশুকে কুড়িয়ে পান এবং পরম স্নেহ ও যত্নে নিজের সন্তানের মতন লালন পালন করেন। ঋষি কর্ণের আশ্রমে বেড়ে ওঠা শকুন্তলা বড় হতে থাকেন। শকুন্তলার বিবাহ কিভাবে হল? হস্তিনাপুরের রাজা দুষ্মন্ত মৃগয়ায় গিয়ে ঋষি কর্ণের আশ্রমে শকুন্তলাকে দেখে তার সৌন্দর্যে মুগ্ধ হন। দুষ্মন্ত শকুন্তলাকে বিবাহের প্রস্তাব দেন এবং শকুন্তলা এই শর্তে রাজি হন যে তাদের পুত্রই হবে হস্তিনাপুরের পরবর্তী রাজা। এরপর তারা বনেই গান্ধর্ব রীতিতে বিবাহ সম্পন্ন করেন। বিবাহের পর রাজা দুষ্মন্ত শকুন্তলাকে একটি রাজকীয় আংটি উপহার দেন এবং পরে তাকে রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে রাজধানীতে ফিরে যান। দুর্বাসা মুনির অভিশাপের ফলে কি হয়েছিল? মহাভারত অনুযায়ী ঋষি দুর্বাসার অভিশাপের কারণে রাজা দুষ্মন্ত শকুন্তলাকে ভুলে গিয়েছিলেন। শকুন্তলা স্বামীর চিন্তায় মগ্ন থাকায় আশ্রমে আসা ঋষি দুর্বাসাকে সেবা যত্ন করতে ভুলে যান, যার ফলে ক্রুদ্ধ হয়ে ঋষি অভিশাপ দেন যে শকুন্তলা যার চিন্তায় মগ্ন আছে সে তাকে ভুলে যাবে। শকুন্তলার সখী অনুসুয়া অনুনয় বিনয় করলে ঋষি জানান, কোনো অভিজ্ঞান বা স্মারক চিহ্ন বা আংটি দেখালে রাজা আবার সব মনে করতে পারবেন। দীর্ঘদিন পর রাজধানীতে যাওয়ার পথে শচীতীর্থে স্নান করার সময় শকুন্তলার আঙুল থেকে সেই আংটি জলে পড়ে যায় এবং একটি মাছ সেটি গিলে ফেলে। কোনো প্রমাণ বা স্মৃতিচিহ্ন না থাকায় এবং অভিশাপের প্রভাবে দুষ্মন্ত শকুন্তলাকে চিনতে অস্বীকার করেন। পরবর্তীকালে এক জেলে সেই মাছটির পেট থেকে আংটি উদ্ধার করে রাজার কাছে আনলে আংটিটি দেখার পর দুষ্মন্তের সব মনে পড়ে যায়। আংটিটি পাওয়ার পর রাজা শকুন্তলার কথা সব মনে করতে পারেন। দীর্ঘ বিরহ ও কষ্টের পর দুষ্মন্ত তার ভুল বুঝতে পারেন এবং শকুন্তলাকে পুনরায় গ্রহণ করেন। শর্ত অনুযায়ী শকুন্তলা ও দুষ্মন্তের পুত্র ভরত হলেন হস্তিনাপুরের পরবর্তী রাজা। রাজা ভরত ছিলেন কুরু বংশের পূর্বপুরুষ। আজকের প্রথম লটারি বিজেতা ঝুমা দাস। জন্ম তারিখ 20-8-1986। জন্ম সময় বিকেল 4:01। জন্মস্থান সোনামুখী, বাঁকুড়া। জাতিকার লগ্ন ধনু, রাশি কুম্ভ, নক্ষত্র শতভিষা, গণ দেবারি। জাতিকার জন্মছক বেশ ভালো। লগ্নে মঙ্গল থাকায় মাঙ্গলিক দোষের প্রভাব রয়েছে, ফলে চেষ্টা করলে চাকরি বা অর্থ আয়ের সুযোগ থাকছে। তৃতীয় স্থানে গজকেশরী যোগের সঙ্গে নবমস্ত রবি দৃষ্ট হওয়ায় প্রবল ভাগ্যোন্নতির যোগ। তবে দ্বিতীয় পতি তৃতীয় পতি শনি দ্বাদশে অবস্থান করায় বর্তমানে শনির 7.5 চলায় ও শনির দশা চলায় বিয়ে বা বিবাহিত জীবনে সমস্যার সম্মুখীন হবেন। মাঙ্গলিক দোষের প্রতিকার ও জটক বিচার না করে প্রেম করে বিয়ে করে থাকলে সমস্যা আরও বাড়বে। বিশেষজ্ঞের পরামর্শ নিন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা সরজিৎ দে। জন্ম তারিখ 23-4-2003। জন্ম সময় সকাল 7:15। জন্মস্থান কালনা, পূর্ব বর্ধমান। জাতকের লগ্ন বৃষ, রাশি মকর, নক্ষত্র উত্তর আষাঢ়া, গণ নর। জাতকের জন্মছক এক কথায় ভালো।
লগ্নে তুঙ্গস্থ রাহু থাকায় ও বর্তমানে রাহুর দশা চলায় ভালো কিছু করার জন্য ছটফট করবে। লগ্নপতি শুক্র একাদশে তুঙ্গস্থ থাকায় সৃজনশীল কাজ বা কম্পিউটারের দারুণ দক্ষতার জন্য বিদেশ যাত্রার যোগ। তবে তৃতীয় ক্ষেত্র তুঙ্গস্থ বৃহস্পতি ও নবমে তুঙ্গস্থ মঙ্গল যুক্ত চন্দ্র দৃষ্ট হওয়ায় প্রেমের জালে জড়িয়ে পড়লে সমস্ত শুভযোগ নষ্ট হবে। দ্বাদশে তুঙ্গস্থ রবির সঙ্গে বুধাদিত্য যোগ থাকায় যোগ্যতার মূল্যায়ন না হওয়ায় হতাশায় ভুগবেন। বিশেষজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।